नमस्कार बंधुरा आशा करी आपनारा भालो आছেন सुस्थ आছেন এবং आनंदे आছেন। আর সুস্থ থাকা ভালো থাকা আর আনন্দে থাকাটা ভীষণ দরকারি আছে, কারণ প্রত্যেকের জীবনই এই জিনিসগুলো খুব দরকার। মন খারাপ করে বসে থেকেও কিছু লাভ নেই, মনকে সবসময় পজিটিভ দিকে নিয়ে যেতে হবে, কারণ দুঃখের মধ্যে সবসময় ডুবে থাকলে তো হবে না। কে কি দিল কে কি দিল না সেসব নিয়ে মাথা ব্যথা না করে যতটুকু পাচ্ছেন যতটুকু পাওয়া যাচ্ছে সেইটুকুতেই শান্তি থাকা দরকার আছে, শান্তি রাখা দরকার আছে। দেখে নেব আপনি এই মুহূর্তে যার কথা বেশি করে ভাবছেন, যাকে ভাবলেও আপনার ভালো লাগে, আপনি আনন্দ পান, সুখ অনুভব করেন, তো তার এনার্জিটা কেমন আছে আপনার জন্য। সেটা যে কোনো রিলেশনই হতে পারে। আপনারা আপনাদের মতন করে রিডিংটা দেখুন, শুনুন, যতটুকু রেজোনেট করবেন নেবেন, যতটুকু রেজোনেট করবে নেবেন, বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন। জোর করে নিজের ওপর চাপে নেবেন না, তাতে করে কিন্তু মনের কষ্টটা বাড়তেই থাকে। ঠিক আছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখে নেব আপনার প্রিয়জনের বা মনের মানুষের এই মুহূর্তে কেমন চলছে, তার স্বাস্থ্য কেমন আছে, তার কেরিয়ার কেমন আছে এবং তার রিলেশনশিপের জায়গায় বা কেমন আছে। ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড প্লিজ হেল্প মি। আজকে রাত্রে দেখে নেব তিনি কি ভাবছেন, তিনি কেমন আছেন আদতে। প্লিজ হেল্প মি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সম্পূর্ণই কিন্তু ডিভাইন একটা মেসেজ থাকে। 4টে কার্ড নেব, তার সাথে নিয়ে নেব তার ডিপ ফিলিংস কি আছে, নিয়ে নেব আপনার জন্য তার ডিপ ফিলিংস কি আছে সেটাও নিয়ে নিচ্ছি একই সাথে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা আপনাদের মনের মানুষের নামটা 3বার নিতে পারেন এবং তাকে মনে করতে পারেন, তাতে করে কিন্তু এনার্জিটা আপনার সাথে যুক্ত হবে, তার এনার্জিটা। ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে সেটাও নিয়ে নেব। প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি। দেখা যাক কার্ড কি বলছে। দেখুন এই মুহূর্তে আজকের এই নাইটে আপনার পার্টনার বা আপনার মনের মানুষ এমনিতে কিন্তু ভীষণ একটা লাভ এনার্জির মধ্যে আছে, সেটা মানতেই হবে। ঠিক আছে? এবং এখানে আপনাদের যে মনের কন্ডিশন এখন চলছে সেখানে করে কিন্তু তিনি হ্যাপি আছেন। ঠিক আছে এই মুহূর্তে, কারণ কি তিনি আপনাকে ফিল করতে পেরেও খুব খুশি এবং কোনো একটা দিক থেকে তিনি এটাও জেনেছেন যে আপনারা একটা রিলেশনশিপে আছেন এবং সেখানে থেকে আপনারা খুব হ্যাপি আছেন। ঠিক আছে? এটা তার অন্তর্নিহিত মন যেন তাকে বলছে, একটা মিউচুয়াল লাভ এনার্জি আছে এখানে। 2 অফ কাপস, যেখানে দুই তরফ থেকে একটা ভালোবাসা আছে এবং সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিংও আছে, যেখানে ডিভাইন একটা ব্লেসিংও আছে। আর মনের দিক থেকে আপনাদের মধ্যে খুব একটা আত্মিক লেভেলে একটা কিন্তু লেনদেন বা আনাগোনা চলে। ঠিক আছে? যে আনাগোনাটা শুধুমাত্র আপনারাই সেটা ফিল করেন, তাতে করে কিন্তু আপনারা অনেকটাই হ্যাপি আছেন মনের দিক থেকে। আপনার মনের মানুষ আপনাকে ফিল করে বা অনুভব করে বা যে কোনো প্রকারই আপনাকে সে এনার্জির মধ্যে ভালো আছেন। ঠিক আছে? ভালো আছে সে, কিন্তু এটাও মানতে হবে তিনি কমিউনিকেশন করারও অনেক চেষ্টা করছেন, বা তার এই মুহূর্তে নাম যশ খ্যাতি তো আছেই, চলছে, তার সাথে কিন্তু তার এটাও একটা মনের মধ্যে চলে যে আপনার সাথে রিলেশনটা সে রাখবে কি রাখবে না। কমিউনিকেশন করার চেষ্টা করছে, অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, কোনো রকম যোগাযোগ নেই, সাইলেন্ট জোনেও আছে অনেকে। তো সেখান থেকে তিনি কমিউনিকেশন করার চেষ্টা করছেন, কিন্তু তার একটা
মনের মধ্যে একটা ভয়, একটা লোকে কি বলবে এরকম একটা বদনামের ভয় কিন্তু তার মধ্যে সবসময় কাজ করে, ঠিক আছে। কিন্তু তিনি একাধারে অন্যকে ভালো ভালো পরামর্শ দেন বা অন্যের জন্য কিছু করেন, সকলের জন্য একটা বেশ কমান্ডিং পার্সন বলতে পারবেন, ভালো সৎ উপদেশ দেন, কোনো রকম কিন্তু খারাপ উপদেশ কাউকে কখনো দেয়নি, এবং তার সেই ক্ষমতাটাও আছে, ঠিক আছে। তার কথা শুনে কিন্তু মানুষ বা তার পরামর্শে মানুষ কিন্তু প্রচণ্ড লাভজনক মানে ফেসিলিটিটা পায়, মানে তার কথা শুনলে চললে মানে ভালোই হয়, সে লাভের দিকেই থাকে, কোনো লস হয় না বা ভালো আর কি। আর তিনি তার কেরিয়ারেতেও এই মুহূর্তে প্রচণ্ডভাবে তরিকি করার চেষ্টা করছে, এবং তার যে একটা শখ আছে, তার ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে নিয়ে সে কিন্তু চলছে। তিনি কিন্তু অ্যাকশন নিতে ভালোবাসেন, ঠিক আছে, অ্যাকশনও নিচ্ছেন। কিন্তু কথা হচ্ছে তিনি কিন্তু একাধারে এত কিছু চলছে তার মধ্যে দিয়ে, ঠিক আছে, ভালো ভালো এনার্জি খুব আসছে, কিন্তু তিনি পিছেতে ধাক্কাও খাচ্ছেন প্রচণ্ড, কারণ তার প্রিয়জনেরা বা তার আপনজনেরা বলতে পারেন, খুব কাছের জন, যাদেরকে সে ভীষণভাবে বিশ্বাস করেছে বা করছে এখনও পর্যন্ত, যারা খুব বিশ্বাসভাজন, তারা কিন্তু তার সাথে প্রচণ্ড মানে বিশ্বাসঘাতকতা করছে। আজকের লেট নাইটে তিনি সেটা রিয়েলাইজ করছেন, সেটা তিনি অনুভব করছেন, কারণ তিনি মানসিকভাবে ভেতর থেকে তিনি আপনার লাভ এনার্জিটা পেয়ে হ্যাপি থাকার চেষ্টা করে, কিন্তু টোটালটা তিনি কিন্তু ভীষণ কষ্টে আছে। তিনি যেন অনেক কিছু পাওয়া চাওয়ার মধ্যেও যেন তার যেন কিছু একটা নেই, একটা ফাঁকা দিক এটা কিন্তু আছে, কারণ তাকে দেখলে কেউ বুঝতে পারবে না তার ভেতরে কি চলছে, কিন্তু তার ভেতরে প্রচণ্ড কষ্ট, একাকিত্ব, হাহাকার এবং একটা মৃত্যু সমযন্ত্রণা। তাকে 10টা সোর্স দিয়ে কিন্তু হত্যা করা হয়েছে, ঠিক আছে, মানে মৃতই ধরুন, সে মারাই গেছে। তার মনের যে ভেতরের যে একটা ভালো লাগা ধরুন, মানুষের প্রতি, নিজের খুব প্রিয়জনদের প্রতি তার যে একটা নির্ভরতা, যাদের জন্য সে করছে, সেই জায়গা থেকে যেন তিনি খুব নিঃস্ব, একা, তারাই যেন তাকে আঘাত করেছে এই মুহূর্তে, ঠিক আছে, একটা যেন ভীষণ কষ্ট, এরকম একটা জায়গা কিন্তু তিনি অনুভব করছেন বা এই মুহূর্তে আছেন। শরীর তার এমনিতে শারীরিকভাবে সে কিন্তু খুব অসুস্থ বোধ করছে, কারণ তার শরীরটা ভেতর থেকে ভালো নেই। উপর থেকে দেখলে হয়তো মানুষটাকে বোঝা যাবে না তার কেমন আছে, সে হয়তো ভালোই আছে, কিন্তু ভেতরে তার শরীরটাও কিন্তু খুব খারাপ আছে, মনটা ভালো আছে। শুধুমাত্র এই একটু আপনার লাভ এনার্জিটা তার কাছে আসে, মাঝে মাঝে পিক হয়, আবার কিন্তু সেটা আউটও হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। মানে ওইটুকুটা মনে করে সে কিন্তু একটা জায়গায় পৌঁছাতে চাইছে, এমন একটা ইমেজ আছে তার সমাজে, যেখান থেকে দাঁড়িয়ে সে কিছু বাড়াবাড়িটাও করতে পারে না। দেখ, নিজের দিকটা সে কিন্তু আড়ালই রাখে, নিজের মনের কথা, মনের গোপন কথা সে কাউকে সেরকমভাবে বলতে পারে না, কারণ তার কাছে যারা থাকে, তার কাছে যারা আসে, তারা খুব নিডি পারসন, তাদের খুব প্রয়োজন আছে, তাদের দরকারই তার কাছে আসে, তাকে পজিটিভ কিছু শোনার জন্য আসে, সেখানে সে তার কথাটা বলার মতন সুযোগও পায় না, এরকম অবস্থা তার কিন্তু আছে। আর সে এমনিতে ওপর থেকে সে ভীষণ পজিটিভ একটা পার্সন, যেখানে দেখে মনে হবে এর কোনো কষ্টই নেই, দুঃখই নেই, খুব হাসি খুশিও থাকে। কারোর সাথে কথা বলে ভেতরেতে তার চলছে যে দ্বন্দ্ব চলছে, সেটা কিন্তু একদমই বোঝা যায় না, ঠিক আছে, প্যাশানের সাথে থাকে, খুব টিপটাপ ছিমছাম একটা এরকম ব্যাপারে থাকে, কিন্তু তার ভেতরে কিন্তু অজস্র কষ্ট আছে, 10 অফ সোর্স আছে, যেটাকে ভালোভাবে পরিষ্কার করে বুঝতে চাইছে যে একটা মানুষের মধ্যে অজস্র লাভ এনার্জি আছে, অজস্র কাজেতে, তার কেরিয়ারেতে প্রচণ্ড গ্রোথ করছে একাধারে, মানুষের সাথে কমিউনিকেশান পাওয়ারও তার ভালো আছে, তার ইমেজ আছে, একটা সম্মান আছে, সমাজে প্রতিষ্ঠিত খুব একজন ব্যক্তি, কিন্তু তার ভেতরটা পুরো একদম কিছু নেই, ভোমরা, ঠিক আছে, এরকম কন্ডিশন হয়ে আছে। একমাত্র আপনি তার যেহেতু মনের মানুষ, আপনিই কিন্তু তার কন্ডিশনটা নিশ্চয়ই এখন ফিল করতে পারছেন, যেহেতু আপনার এনার্জির সাথে তার এনার্জিটা পুরো একদম অ্যাডজাস্ট করে, বা আপনি তাকে অনুভব করে বুঝতে পারেন, ফিল করতে পারেন তার ভেতরটা, তো বুঝতেই পারছেন তার কন্ডিশন এরকম আছে। তো রিলেশনশিপের জায়গায় আদার্স দিকেও কিন্তু তার ভালো নেই, তার বন্ধু বান্ধব বলতে পারেন, ফ্যামিলি বলতে পারেন, তারা সকলেই কিন্তু তার সাথে বিট্রেটাই করছে। আর আপনি একজন ছিলেন যে তাকে বুঝতে পারতেন, কিন্তু সে আপনাকেই বিতাড়িত করেছে তার লাইফ থেকে।
তো সেই আপনার লাভ এনার্জিটা এখন কিন্তু সে প্রচণ্ড ফিল করতে পারছে। ঠিক আছে, আজকের নাইটে দেখে নেব তার ডিপ ফিলিংস কী আছে, আপনার জন্য তার ভেতরে কি আছে। ইউর ফিলিংস ফর মি আর ফেক, দ্যাটস ওয়াই আই অ্যাম অ্যাভয়েড। I like my freedom more than you. I did not want to hurt you ever, so moving away from you. I did not feel comfortable to share my feelings with you. I doubt are we compatible. দেখে নেব অ্যাঞ্জেল গাইডেন্স কী আছে তার জন্য, বা আপনিও সেটা দেখে বুঝতে পারবেন তার পরিস্থিতিটা কেমন চলছে, তার কি গাইডেন্স নেওয়ার দরকার আছে। বি অ্যাসার্টিভ, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, নো ইফ ইউ বিলিভ। তো এরকম তার সিচুয়েশান আজকের এই লেট নাইটে চলছে বা আজকে রাত্রে তার এরকম ফিলিংস হচ্ছে। তো রিডিংটা যার সাথে রেজোনেট করলো আপনারা ইউনিভার্সকে থ্যাঙ্কস দিতে ভুলবেন না। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, তাতে করে কি হয় আপনাদের এনার্জির সাথে তার এনার্জিটা কিন্তু খুব অ্যাডজাস্ট হয়ে যায়, একাকার হয়ে যায়। ঠিক আছে, তো আজকে দিনটি এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওকে।